হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন আন্ডার জাভা বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল এবং আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফেস। তো আমি ফার্স্ট টিউটোরিয়ালে যখন একটা জাভা প্রজেক্ট সেট আপ করি তখন আমি ফোল্ডারের মধ্যে গিয়ে আমি আপনাদের দেখিয়েছি আসলে প্রজেক্টে কী কী হয়। যেমন আমি এফে গিয়ে যখন আমরা এখানে জাভার মধ্যে গেলাম, জাভা ওয়ানে গেলাম, যখন আমরা দেখলাম প্রথমত সোর্স ফোল্ডার থাকে। তো পরবর্তী যখন আমরা রান করি তখন বিল্ড নামে একটা ফোল্ডার তৈরি হয় এবং টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়, তাই না, যেটা এমটি। তো এই ফাইলগুলো কোথা থেকে আসলো, কেন আসলো, এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো, যেটা খুবই ইম্পর্টেন্স আমাদের জাভা শেখার জন্য প্রথম মূল বিষয়। তো আমরা যদি কোনো শিখতে চাই আগে জানতে হবে এটা কেন হয়, কী জন্য হয়, তারপর আমরা ডিটেলস শিখবো। তো আমরা যদি ডিটেলসে না শিখি, ভালোই না বুঝে শিখি, তখন আমাদের জিনিসটা প্রবলেম ফেস করবে। তো প্রথমত নেটবিনসে আসি। আমার এখানে একটা প্রজেক্ট তৈরি আছে যেটা হচ্ছে জাভা ওয়ান নামে এবং তার একটা প্যাকেজ জাভা ওয়ান, তার মধ্যে দুইটা ক্লাস, একটা হচ্ছে ক্লাস ওয়ান ডট জাভা, একটা কমেন্ট ডট জাভা। আমরা জানি ডট জাভা হচ্ছে জাভার এক্সটেনশন। ওকে, সো আমি আবার তার জন্য একটা দেখাচ্ছি, আমি নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি, সেটার নাম দিব জাভা এবং জাভার এটার নাম দিব হচ্ছে গিয়ে লাইক ধরেন কী দিতে পারি, ফেসেস। ওকে, ফেসেস নাম দিলাম। যখন ফিনিশ প্রেস করলাম আমার জাভা অ্যাপ্লিকেশনটা, জাভা ক্লাসটা তৈরি হচ্ছে এবং জাভা ক্লাসটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল, তাই না। এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার প্যাকেজ লোডটা। আমার এই প্যাকেজটা নাম কি, ফেজেস নাম। তো প্যাকেজটা আমার লোড হয়ে গেল এবং পরবর্তী আমার একটা ক্লাস তৈরি হলো, পাবলিক ক্লাস, ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে। তার ক্লাসের নেম ফেসেস এবং অবশ্যই সেটা বড় হাতের পি দিয়ে শুরু করতে হবে, মানে বড় হাতের লেটার শুরু করতে হবে। তার মধ্যে যে একটা মেইন মেথড থাকবে, কারণ আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি তখন সেটা প্রথমত রান করে মেইন মেথড থেকে। সে খুঁজে যে মেইন মেথডটা কোথায় আছে, সেই মেইন মেথডটা সে রান করে, কম্পাইল করে। এখন এই যে প্রজেক্টটা আছে ফেসেস নামে, সেটা যদি আমি দেখি জাভা যাই, এখানে দুটো প্রজেক্ট, একটা হচ্ছে জাভা ওয়ান, একটা ফেসেস। জাভা ওয়ান ছিল আগের, ফেসেস হচ্ছে নতুন। এটা ওপেন করি আমি দেখতে পাচ্ছি এখানে সোর্স আর এনবি প্রজেক্ট দুইটা ফাইল আছে, বাট এইটার মধ্যে কিন্তু চারটা আছে। বিল্ড আর টেস্টটা চলে আসছিল, বাট এখন কিন্তু এর মধ্যে বিল্ড আর টেস্টটা নাই। কারণ কি, কারণ আমরা এটা এখন এক্সিকিউট করিনি, রান করিনি, তাই না। তো সোর্সের মধ্যে গেলে আমরা দেখতে পারবো এখানে ফেসেস নামে আমার প্রজেক্ট আছে, মানে হ্যাঁ প্যাকেজটা আছে ফেস নামে। এবং ফাইনালি আমার একটা ফোন আসছে, 1 মিনিট। ওকে গাইস, কী যেন বলতেছিলাম, হ্যাঁ প্যাকেজ, মানে ফেসে প্যাকেজটা আছে। তো এখন এইটা যদি লক্ষ্য করেন যে এর মধ্যে আমার কোনো ফাইল নাই, জাস্ট দুইটা ফোল্ডারে এক্সিস্ট, সোর্স আর এনবি প্রজেক্ট নামে। তো আমরা যখন কোনো জাভা ক্লাসকে রান করি, প্রজেক্টে রান করি, তখন তার মধ্যেই কয়েকটা স্টেপ সে পার করে আমাদের আউটপুটটা দেখায়। হ্যাঁ, সেটা আমার মনে রাখতে হবে। তো প্রথম আমরা কী করি, প্রথম আমরা এই যে এডিটর আছে সেখানে কোড লিখি। তো আমার মেইন মেথডটা আছে এখানে, আমি এখানে একটা কোড লিখি। প্রথম স্টেপ আমার কোড লেখা। প্রথম স্টেপ কি, কোড লেখা। তো আমি কী কোড লিখবো, আপাতত আমরা একটা জিনিস জানি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। আমার নতুন কিছু শিখি নাই, জাস্ট আমি লিখতে পারতেছি না এখন পর্যন্ত, তাই না। তো যখন শিখবো তখন আমি লিখতে পারবো। তো আমি লিখলাম যে লার্ন হান্টার। তো আমরা এটা শিখছি, প্রিন্ট লাইন আর প্রিন্ট দুটা মেথড শিখছি। আমরা এইটা নিয়ে কাজ করতেছি। যখন আমরা আরও কিছু শিখবো তখন আমরা অন্য কোড লিখবো। সো নাও আমি লিখলাম, সেভ করলাম। যখন আমি সেভ করলাম তখন যখন আমি এখানে রান করলাম, ধরেন আপনি চাইলে এখান থেকে রান করতে পারেন, এখান থেকে রান দিতে পারেন, রান ফাইল দিতে পারেন, অথবা শিফট F6 প্রেস করলেও চলবে, অথবা এখান থেকে রান করতে পারেন। ওকে, অথবা আপনি চান পুরো প্রজেক্টটাকেই রান করতে পারেন। আর প্রজেক্টটা যখন রান করবেন তখন অবশ্যই সেটা রান হবে ওই মেইন মেথড থেকে। মনে রাখবেন, মেইন মেথড থেকে কিন্তু ফার্স্ট সূচনা হয়, মানে রান হয়। ওকে, তো আমি এখন রান করছি, রান ফাইল দিলাম, সে আমাকে সুন্দরভাবে রান হাঁটা দিয়ে দিল। এবং এখানে দেখেন আমার বিল্ড নামে একটা ফোল্ডার অলরেডি চলে আসছে। ওকে, সো বিল্ড নামে ফোল্ডার কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি, কারণ আমরা যখন কোনো একটা কোড লিখলাম, কোডটা লিখে যখন আমরা রান করলাম তখনই সে কম্পাইল করে। সে কোথায় যায়, কম্পাইলারে যায়, কম্পাইল করে দেখে যে এটা লোড হচ্ছে কি না। সো যখন কম্পাইল করলো, সো কম্পাইল করার আগে সে কী করলো, একটা ক্লাস ফাইল তৈরি করলো। হ্যাঁ, সো ক্লাস ফাইল আগে তৈরি করে পরবর্তী যখন আমরা এখানে রান করলাম, সে সাথে সাথে আমার আউটপুট, আমরা প্রকৃতপক্ষে দেখছি যে আমার আউটপুট দিয়ে দিচ্ছে সাথে সাথে, বাট তার আউটপুট দেওয়ার আগেও কিছু কাজ সে আছে, সেটা আমরা দেখতে পাই না। হ্যাঁ,
হ্যাঁ, সেটা আমরা কী করি না, দেখতে পাই না। তো প্রথমত সে কী একটা ক্লাস ফাইল তৈরি করে, বাট ক্লাস ফাইলটা কোথায় তৈরি করে সেটা আমরা দেখতে পাচ্ছি না। ক্লাস ফাইলটা এখানে তৈরি করছে বিল্ডের মধ্যে, দেখেন ক্লাসের একটা ফোল্ডার, তার মধ্যে ফেসেসের মধ্যে একটা ক্লাস ফাইল তৈরি করছে, ফেসেস ডট ক্লাস, একটা ক্লাস ফাইল সে অলরেডি তৈরি করে দিয়েছে, যেটার সাইজ 1 কিলোবাইট মাত্র। ওকে, তার মানে সে একটা ক্লাস ফাইল তৈরি করলো। ওকে ফাইন, তারপর কী করে, এই ক্লাস ফাইলটা থেকে তৈরি করার পরে সে একটা বাইট কোডে রূপান্তর করে দেয়। বাইট কোডটা রূপান্তরিত করে দেয় ঠিক আছে, বাট সেটা হিউম্যান রিডেবল না, মানুষ সেটা পড়তে পারে না, আমরা দেখতে পাচ্ছি না, বাট মেশিন কিন্তু সেটা পড়তে পারতেছে। হ্যাঁ, আমরা জাস্ট কী করতেছি, কোড দিতেছি, রান করতেছি, আউটপুট দেখতেছি, মানে রাইট অ্যান্ড আউটপুট দুটো দেখতে পাচ্ছি। বা তার মাঝখানে যে লোড হচ্ছে, এটা যে ভার্চুয়াল মেশিনে পাস করে দিচ্ছে, যেটা জেবিএম বলা হয়, তারপর সেটাকে ভেরিফাই করতেছে যে আজও কি এটা রুলস মেনটেন করতেছে কিনা, না কোনো ইরর আছে কিনা, তারপর আমরা আউটপুট দিতেছে। তার মানে কয়টা স্টেপ, 5টা স্টেপ। তো আমরা সেটা দেখতে পাচ্ছি না, আমরা 2টা স্টেপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এডিট বা আমরা কোড লিখি, আর একটা হচ্ছে আউটপুট। যখন সে ক্লাস ফাইলটা তৈরি করলো, এই ক্লাস ফাইলটা তৈরি করার আগে, সেটা কম্পাইল করার আগে সেটাকে জেবিএম রূপান্তরিত করে দিল। জেবিএম বলতে কি, জাভার ভার্চুয়াল মেশিন, যেটা প্রথম ক্লাসে বলেছিলাম, প্রথম দ্বিতীয় ক্লাসে বলেছিলাম, জেবিএম জাভার ভার্চুয়াল মেশিনে পাস করে দিল। জাভা ভার্চুয়াল মেশিনে পাস করার পরে সেটা লোড করে দেওয়ার পরে ভেরিফাই হলো। ভেরিফাই বলতে বোঝায় সে এইটা এক্সিকিউশন করার সময় দেখলো যে আদৌ কি এর মধ্যে কোনো ইরর আছে কিনা, যদি ইরর থাকে তাহলে ইরর দেখাও, ইরর না হলে সে পরবর্তী যদি দেখলো যে ইরর নাই, তখন সে আউটপুট থেকে পাঠিয়ে দিল, যেটা আমরা দেখলাম লার্ন হান্টার শো করতেছে। তার মানে আমরা শুধু ইনপুট আউটপুট দেখতে পাচ্ছি, মাঝখানে যে ক্যালকুলেশনগুলো আছে, মাঝখানে যে ফেজগুলো আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা জেনে রাখলাম যে এটা কীভাবে কাজ করে। হ্যাঁ, এই জন্য আর কি আজকে টিউটোরিয়ালটা বানানো, ছোটো টিউটোরিয়াল, বাট সময় লাগছে, সময় লাগুক সমস্যা নাই, আমরা ভালোভাবে শিখবো এবং আশা করি জাভার ইচ অ্যান্ড এভরিথিং শেখার চেষ্টা করবো, যতটুকু আমি পারি ততটুকু শেখার চেষ্টা করাবো আর কি। বাট আমি যেটা পারি না সেটা তো শেখাতে পারবো না। তো যাই হোক, পাশে থাকবেন লার্ন হান্টারের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার ফ্রেন্ড যারা শিখতে চায় অবশ্যই তাদেরকে হেল্প করবেন এবং সাজেস্ট করবেন আমার চ্যানেলটি দেখার জন্য। ঘুরে আসুন চ্যানেল, লারাবেল, পিএইচপি, রুবি অন রেলস, রুবি, গোল্যাং, পাইথন অ্যান্ড জাভা তো চলতে আছে। তো আশা করি পাশে থাকবেন এবং লার্ন হান্টার গ্রুপ, লার্ন হান্টার পেজ লাইক দিয়ে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।